আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, শুভ সন্ধ্যা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? একটু কষ্ট করে আমাকে জানিয়ে দাও আমার কথা স্পষ্টভাবে শুনতে পাচ্ছ কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু কষ্ট করে আমাকে জানিয়ে দাও। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। একটু কষ্ট করে কমেন্ট করো আমার কথা স্পষ্টভাবে শুনতে পাচ্ছ কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা, একটু কষ্ট করে কমেন্ট করো। তার আগে একটু কষ্ট করে তোমার যে বন্ধু রয়েছে তাদেরকে একটু কষ্ট করে মেনশন করে দাও, যেন সবাই ক্লাসটি দেখতে পারে। সবাইকে একটু কষ্ট করে মেনশন করে দাও যেন সবাই ক্লাসটি দেখতে পারে এবং উপভোগ করতে পারে। নমস্কার স্যার, ঠিক আছে জি, ওয়ালাইকুম আসসালাম। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদের যারা রয়েছে ফ্রেন্ড রয়েছে তাদেরকে একটু কষ্ট করে মেনশন করে দাও। তোমাদের বন্ধু মহল যারা রয়েছে তাদেরকে একটু কষ্ট করে মেনশন করে দাও এবং কষ্ট করে ক্লাসটি একটু শেয়ার করে দাও। হ্যাঁ, একটু শেয়ার করে দাও ক্লাসটি। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। আমরা আজকে সমীকরণ থেকে কিভাবে সত্যক সারণী নির্ণয় করবো সেটা তোমাদের সামনে খুব সহজভাবে, খুব ইজি ওয়েতে তোমাদেরকে শেখাবো। ঠিক আছে, একটু কষ্ট করে মেনশন করো। আমি সময় তাহমিনা মোল্লা, ওয়ালাইকুম আসসালাম। আমি জাস্ট সময় 1 মিনিট সময় নিব। আমি জাস্ট 1 মিনিট সময় নিব এবং এই 1 মিনিটের মধ্যে আমি আলোচনা করব। একটু কষ্ট করে তোমার বন্ধুদেরকে একটু মেনশন করে দাও ক্লাসটি, যেন সবাই ক্লাসটি দেখতে পারে। একটু মেনশন খুব দ্রুত গতিতে, খুব দ্রুত গতিতে। আমি দেখি যাচ্ছেও আমরা চেষ্টা করি ক্লাসগুলো আরো আকর্ষণীয় ভাবে নেওয়ার জন্য, আরো খুব প্রাণবন্ত ভাবে ক্লাসগুলো উপস্থাপনের চেষ্টা করি, কিন্তু সমস্যা হচ্ছে এর চেয়েও লো কোয়ালিটির ক্লাসগুলোতে হাই কোয়ালিটির ভিউরা থাকে, এত বেশি ভিউ থাকে যেটা বলার বাহিরে। তো আমি আমি মানে বলতেই পারি তোমরা একটু কষ্ট করে যদি তোমার বন্ধুদেরকে মেনশন করো ক্লাসের মধ্যে, আশা করি সবাই উপকৃত হবে। আমি চেষ্টা করি, প্রাণান্তকর চেষ্টা করি স্টুডেন্টকে যেন ভালোভাবে বুঝাতে পারি, টপিকগুলো হাতে ধরে ধরে যেন বুঝাতে পারি। আমি সেই চেষ্টাই সবসময় করে থাকি। তো একটু কষ্ট করে তোমরা আমাকে সহযোগিতা করো, একটু মেনশন করো বন্ধুদেরকে যেন সবাই ক্লাসটি দেখতে পারে এবং ক্লাসটি কষ্ট করে শেয়ার করে দাও। আমি ম্যাক্সিমাম 100+ ভিউ হলে, অর্থাৎ 100 জন স্টুডেন্ট হলে আমি ক্লাসটি শুরু করে দিব। আমি 100 জনের কম হলে আসলে ওইভাবে আমি পড়াতে পারি না, তা আমার একটু বেশি স্টুডেন্টই লাগে আমি পড়াতে গেলে। একটু কষ্ট করে মেনশন করো তোমার বন্ধুদেরকে, ক্লাসটি একটু শেয়ার করে দাও বিভিন্ন গ্রুপ গুলাতে। আশা করি ইনশাল্লাহ অধিক বেশি উপকৃত হবা তোমরা। আমি একটু সময় নিচ্ছি, তোমরা একটু কষ্ট করে শেয়ার করো। জি, কেমন আছেন স্যার? আমাদের সাথে আনিসমার্ট হুজুর, তারপর হচ্ছে নিসাবুল ইসলাম জিসান, মার্জিয়া হায়াত, দিয়া আফরোজ রয়েছে আমাদের সাথে, রয়েছে জারা ইসলাম, আমাদের সাথে রয়েছে স্বপ্নিল চোখ। ঠিক আছে, সবাই তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, তোমরা ক্লাসে উপস্থিত আছো। ঠিক আছে, ইশরাত জাহান, ওকে। ওকে, ধন্যবাদ তোমাদেরকে, অনেক অনেক অধিক বেশি ধন্যবাদ তোমাদেরকে ক্লাসে উপস্থিত থাকার জন্য। আমি এখন ক্লাসটি শুরু করব। তো আজকের ক্লাসটি হচ্ছে তোমাদের আইসিটি 3য় অধ্যায়ের 2য় অংশের ডিজিটাল ডিভাইস অংশের। আমরা আলোচনা করব আজকে সমীকরণ থেকে কিভাবে সত্যক সারণী অঙ্কন করি সেই টপিকটা নিয়ে। তবে তার আগে আমি তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমরা তোমাদেরকে আগে শিখিয়েছিলাম সত্যক সারণী থেকে আমরা গেট কিভাবে অঙ্কন করে সেটা তোমাদেরকে শেখাবো, এবং সত্যক সারণী থেকে কিভাবে সমীকরণ অঙ্কন করে সেটাও তোমাদেরকে শেখাবো। এখন আমি যেটা দেখাবো সমীকরণ থেকে কিভাবে সত্যক সারণী অঙ্কন করে, যদিও আমি এটা গত ক্লাসে দেখিয়েছিলাম ডি মর্গানের উপপাদ্যের মধ্যে। তো ডি মর্গানের উপপাদ্য কয়টি? 2টি উপপাদ্য। এই ডি মর্গান উপপাদ্যের মধ্যে তিনি বলেছেন, অর্থাৎ ডি মর্গান বলেছেন যদি কখনো আমরা যেমন এইভাবে পড়াইছিলাম, দেখো মনে আছে কিনা তোমাদের, আমরা যেখানে প্লাস পাইছিলাম সেখানে কি করে দিছিলাম,
একটু দেখো, ডি মর্গান বলতেছে প্লাস থাকলে সেখানে ইনটু হবে, প্লাস থাকলে কি হবে, ইনটু হবে, অর্থাৎ গুণ হবে। আবার আমরা যদি কখনো গুণ পাই অর্থাৎ সেখানে ইনটু পাই, তাহলে সেটাকে কি করতে হবে, সেটাকে প্লাস করে দিতে হবে। এটা হচ্ছে ডি মর্গানের উপপাদ্য। আমরা যেখানে মধ্যে কি পাবো, ইনটু পাবো, সেটা করে দিতে হবে প্লাস, আবার প্লাস থাকলে ইনটু করে দিতে হবে। ডি মর্গানের এইটুকু উপপাদ্য, আর কোনো ভেজাল নাই, শেষ। প্লাস থাকলে ইনটু, ইনটু থাকলে প্লাস। এটা ডি মর্গানের দুটো উপপাদ্যের মধ্যে গত ক্লাসে আলোচনা করছিলাম। তো গত ক্লাসে আমি আলোচনা করছিলাম গেট গুলো অঙ্কন দেখাইছিলাম, ডি মর্গান উপপাদ্য প্রমাণ দেখাইছিলাম। তো আজকে সেই ধারাবাহিক ভাবে একদম তারপরের যে আলোচনাটি সেটি হচ্ছে আমরা এখন সমীকরণ থেকে সত্য সারণী অঙ্কন করে তোমাদেরকে দেখাবো। তো আসি, এটার জন্য আমি সময় বেশি নেব না, আজকে ক্লাসও বেশি দীর্ঘায়িত করব না। একদম সহজ যে একটা বিষয় আমি সেটা আগে তোমাদেরকে বোর্ডের মধ্যে লেখাই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। দেখো, আমরা পরীক্ষাতে থাকবে এরকম ভাবে, কিউ ইজ ইকুয়াল টু এ নট বিসি প্লাস বলবে এই সমীকরণ দ্বয়ে প্রশ্ন কি হবে, প্রশ্ন হবে, এটা তোমার উদ্দীপকে আসবে, উদ্দীপকে এভাবে দেওয়া থাকবে, বলবে সমীকরণ দ্বয়ের বা সমীকরণটির জন্য সত্য সারণী অঙ্কন করো। অঙ্কন কর। তাহলে দেখো বলছে কি সত্য সারণী, তো সত্য সারণীর ইংরেজি হচ্ছে ট্রুথ টেবিল, এটা তোমরা সবাই জানো। এটা একটা সমীকরণ, এটা কি একটা সমীকরণ, আমরা বলতে পারি আরেকভাবে বলতে পারি বুলিয়ান ফাংশন, এটাকে আমরা বুলিয়ান ফাংশনও বলতে পারি, এবং এটা একটা সমীকরণ। এখন বলছে সমীকরণটি মানে এই যে পুরো সমীকরণ, এই সমীকরণটির জন্য সত্য সারণী অঙ্কন করো। তো এইটা করতে গেলে আমরা যারা বুঝি না তারা কি করব, যারা বুঝি তাদের জন্য তো সহজ। তো তাদেরকে একটা কথা আমি বলে দেই, আগে আমরা বিষয়টাকে দেখবো। ফেল প্রথমে দর্শনদারি, তারপর হচ্ছে গুণ বিচারি। আগে আমরা প্রথমে এই জিনিসটাকে দেখবো যে এখানে কি আছে, একটু চোখ দিয়ে তাকাও তো, একটু দেখো তো কি কি আছে। এখানে আমরা দেখতেছি এ আছে, বি আছে, সি আছে। কয়টা জিনিস আছে, তিনটা জিনিস আছে। কি কি আছে, এ আছে, বি আছে, সি আছে, প্লাস এরপরে কি এ নট বি নট আছে, তারপরে ইনটু আছে এ সি এবং এ সি নট আছে। তার মানে আমরা ঘুরে ফিরে দেখতেছি তিনটা জিনিস আছে, এ বি সি, এর বাইরে তো কিছু নাই। ডি কি আছে, নাই। ডির পরে কি ই কি আছে, নাই। তাহলে কয়টা জিনিস আছে এখানে, তিনটা জিনিস। তাহলে চলকের সংখ্যা কয়টা এখানে, তিনটা। তুমি একটু ঘুরে ঘুরে দেখো এখানে যত কিছুই আছে এ বি সির বাইরে কি কিছু আছে, কিছুই নেই। তাহলে আমাদেরকে বুঝতে হবে এখানে চলক কয়টি, তিনটি। এই তিনটি চলকের নাম কি কি, এ বি সি। তোমাদের পরীক্ষাতে এইভাবেই দেওয়া থাকবে, এখন উপরে আরো নোট থাকতে পারে, আমি তো আস্তে আস্তে ডিপলি যাচ্ছি। এখন দেখো এটার জন্য বলবে তোমাকে একটা কি করো, সমীকরণটির জন্য অথবা বলবে বুলিয়ান ফাংশনটির জন্য সত্য সারণী অঙ্কন করো অথবা নির্ণয় করো। এইটাই তোমাদের ঘ অর্থাৎ গরুর ঘতে যে প্রশ্নটা আসে ঠিক এই প্রশ্নটাই আসে। আশা করি এখন ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, উপরে লেখাটা কঠিন কিছু না। অনেকে বলছে স্যার উপরে লেখাটা দেখি না। আচ্ছা, উপরে লেখাটা আমি আবার একটু দেখাই দেই। দেখো কি আছে উপরের মধ্যে, উপরে আছে কিউ ইজ ইকুয়াল টু এ প্লাস, এটা একটু লিখে নাও তোমরা খাতার উপর দিয়ে, এটা লিখে নাও খাতার উপর দিয়ে, এটা একটু কষ্ট করে লিখে নাও। আমি তোমাদেরকে দেখাই দিছিলাম, একটু দেখো, এ বি নট সি প্লাস এ নট বি নট ইন্টু এ সি নট, অর্থাৎ সি এর উপরে কি কমপ্লিমেন্ট। এটাকে আমরা বার বলতে পারি, নট বলতে পারি, এটা আমাদের ইচ্ছা, ঠিক আছে, তোমাদের ইচ্ছা। তাহলে আশা করি এই জিনিসটা তোমরা লিখে ফেলছো। আমি এখন লেখাই দিয়েছি, তোমাদেরকে একটু কষ্ট করে লিখে ফেলো। আশা করি লিখে ফেলছো, আমি এখন মুছে ফেলবো। আচ্ছা, এবার আমি মুছে ফেলি। হ্যাঁ, আচ্ছা মুছে ফেললাম। এবার দেখো উপরে যা আছে সেটা তো আমি দেখতেই পাচ্ছি কি কি আছে। এখন আমরা দেখবো এখানে চলক কয়টি আছে, তিনটি। তো তিন চলকের জন্য আমাদের ঘর কয়টা হয় তোমরা একটু কমেন্ট করো, কারণ গত 5টা ক্লাস যারা দেখো না ইউটিউব থেকে দেখবা, গত 5টা ক্লাস যারা দেখো না ইউটিউব থেকে দেখে নিবা, আমি সাজিয়ে দিচ্ছি সবগুলো ক্লাস তোমাদের জন্য।
সকল ক্লাস আমরা ইউটিউবে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, প্লে লিস্ট করে দিচ্ছি, কষ্ট করে দেখে নিবা, এতে তোমাদের লাভ, আমার কোনো লাভ নেই। এবার দেখো চলক কয়টা? তিনটা। কি কি? এ বি সি, এর বাইরে কোনো চলক নাই। এই তিন চলকের জন্য ঘর কয়টা হবে? 8টা হবে। ধন্যবাদ, কারণ কথাটা শিখে গেছো তোমরা, তিনটা চলকের জন্য ঘর হবে 8টা। তাহলে এটা সূত্রটা কি? 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n, অর্থাৎ 2 এর উপরে কি পাওয়ার হচ্ছে n, তো n মিন্স হচ্ছে চলক, n মিন্স কি? চলক। তাহলে আমরা এখানে 2 ঠিক রাখলাম। চলক মানে কয়টা? a b c, এর বাইরে তো আর কিছুই নেই। তাহলে এখানে চলকের সংখ্যা কয়টা? 3টা। তাহলে এটার উপর আমরা লিখবো কত? 3। এইবার তুমি 3 রে আর 2 রে 3 বার গুণ করো। 2 রে 3 বার গুণ, 2 গুণ 2 গুণ 2। তাইলে আমরা এই 2 কে কয়বার গুণ করলাম? 3 বার। যদি এখানে 4 থাকতো তাইলে 2 কে কয়বার গুণ করতাম? 4 বার। যদি এখানে 5 থাকতো 2 কে কয়বার গুণ করতাম? 5 বার। তাহলে যেহেতু এখানে কি আছে? 3 আছে, তাহলে 2 কে 3 বার গুণ করব। তাহলে দেখো 2 দ্বিগুণে 4, 4 দ্বিগুণে হচ্ছে 8। তাহলে ঘরের সংখ্যা কয়টা হবে? 8টা ঘর হবে। আশা করি এই বিষয়টা তোমরা বুঝে গেছো খুব সহজে। এবার একটু কষ্ট করে দেখো, আমি এটার জন্য ঘর করব 8টা ঘর, কিন্তু তার আগে এটার নাম দেওয়ার জন্য আরেকটা ঘর বেশি হবে, টোটাল 9টা ঘর হবে। তাহলে আমি দেখো এই যে সত্যক সারণী কোনটা? এটার নামে সত্যক সারণী, একটু খেয়াল করে দেখো। আচ্ছা, আমি নামগুলো লিখে দিব। আগে দেখো, প্রথমটার নাম কি? এ লিখছি, তারপরটার নাম বি লিখছি, তারপরটার নাম সি। আমি সবগুলোর দাগ দিয়ে দিই। তাহলে আমি চলকগুলো লিখছি। কয়টা চলক লিখছি? চলকের সংখ্যা লিখছি 3টা। চলকের সংখ্যা কয়টা? 3টা। এবার দেখো সবগুলোর সাথে নট আছে, বি এর সাথে নট আছে, এর সাথে নট আছে, সি এর সাথে নট আছে। তাহলে আমি এই ঘরের মধ্যে লিখবো এ নট। আচ্ছা, আমি এটা একটু উপরের দিকে একটু উঠাই দিই, তাহলে যেন সুবিধা হয় তোমাদের জন্য লিখতে। তাহলে দেখো আমি এগুলো একটু বড় করে লিখি যেন তোমাদের জন্য বুঝতে সুবিধা হয়। এ বি সি, এরপরটা হচ্ছে এ নট, বি নট, সি নট। লিখছি কারণ যেহেতু আমরা দেখতেছি এ নটও আছে, বি নটও আছে, সি নটও আছে, আমরা কাজগুলো করে নিই। হ্যাঁ, এরপর আমরা ঘরগুলো এবার লিখি। কয়টা ঘর হবে? 8টা ঘর। একটা ঘর, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6, 7, টোটাল 8টা। এরপর আমাদের দরকার নাই। ঘরের সংখ্যা কয়টা হলো? 8টা। কিভাবে বলছি? 1 2 3 4 5 6 7, এই 8টা ঘর। আমরা শুরুতে সির ঘরে এই দেখো একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। এরপর দ্বিতীয় ঘরে দুইটা 0 দুইটা 1, দুইটা 0 দুইটা 1। আচ্ছা, এরপরে পরের ঘরে 4টা 0 4টা 1, 4টা 0 4টা 1। শেষ, মানে চলকের নামগুলো আমাদের দেওয়া শেষ হয়ে গেছে। চলকের ঘর সদাই পরিবর্তনশীল। দেখো এই ঘরে কি আছে? 0 আছে, আবার এই ঘরে 1, মানে পরিবর্তন হচ্ছে। এবার আমরা যখন এ নোট পাবো তখন কি করব? এর মান যা হবে এ নোটটার বিপরীতটা, বি এর মান যা হবে বি নোটটার বিপরীতটা, সি এর মান যা হবে সি হচ্ছে সি নোটটার বিপরীতটা। এবার একটু কষ্ট করে দেখো, এ 0 0 থাকলে হবে 1, এ নট 0 থাকলে হবে 1, 0 থাকলে হবে 1, 0 থাকলে হবে 1, 1 থাকলে 0, 1 থাকলে 0, 1 থাকলে 0, 1 থাকলে 0। এর পরেরটা দেখো বি এরটা, 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0, 1 থাকলে 0, 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0, 1 থাকলে 0। তার আগে একটু কষ্ট করে দেখো তো আমরা কি লিখছিলাম? 1 থাকলে এই যে দেখো 1 1, ঠিক আছে, ঠিক আছে। এবার আমরা সি এর ঘরটা 0 থাকলে 1, 1 থাকলে 0, তারপরে কি আছে? 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0। এইটুকু পর্যন্ত কি তোমরা বুঝছো কিনা কষ্ট করে একটু কমেন্ট করো। এইটুকু পর্যন্ত কি বুঝছো কিনা কষ্ট করে একটু কমেন্ট করো। এইটুকু পর্যন্ত কি তোমরা বুঝছো কিনা কষ্ট করে একটু কমেন্ট করো।
আচ্ছা এইটুকু পর্যন্ত, যেহেতু পরীক্ষাতে আসে এটা, তাহলে আমি একটু করাই দিচ্ছি আর কি। আচ্ছা ওকে, বুঝছো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা বুঝো না আমি আবার একটু বুঝাই দিব, কোনো সমস্যা নাই, কারণ একমাত্র আমি বারবার রিপিট করি কথাগুলো। এরপরে আমি তোমাদেরকে যে কথাটা বলবো, যারা পরে এসেছো কষ্ট করে ভিডিওর উপরে ক্লিক করো। আমি জাস্ট তোমাদেরকে 10 সেকেন্ড সময় দিলাম, এরপর আমি চলে যাচ্ছি। যারা পরে এসেছো ভিডিওর উপরে ক্লিক করে দেখবে একটা লিঙ্ক পাচ্ছ পেজ লিঙ্ক নামে। ভিডিওর উপরে ক্লিক করো, দেখবে একটা লিঙ্ক পাচ্ছ পেজ লিঙ্ক নামে। এই লিঙ্কে কষ্ট করে ক্লিক করে আসো। সেখানে ক্লিক করলে দেখবা লাইক এবং ফলো একটা অপশন আছে, অথবা ফলো বা লাইক তোমাদের যেটা খুশি সেটা দিয়ে ওখান থেকে আসো, ঠিক আছে? কারণ আমাদের ক্লাসগুলো গ্রুপের পরে আমরা ওইখানে নিতে চেষ্টা করব, যেন তোমরা সহজে নোটিফিকেশন পাও। অনেকে নোটিফিকেশন পাচ্ছে না, তো আমরা গ্রুপ থেকে ক্লাস নিব। কষ্ট করে গ্রুপের মধ্যে তোমরা একটা লাইক অথবা একটা ফলো দিয়ে আসো, ঠিক আছে? এতে কি হবে তোমার, এতে খুব সহজে আমরা যত ক্লাসগুলো নিব, এখন তো ক্লাসগুলো আমরা সহজে ফ্রিতে দিয়ে দিচ্ছি, এগুলো তো আমাদের পেইড কোর্সের ক্লাস। তোমাদের যারা পড়ে তাদেরই ক্লাসগুলো আমরা তোমাদের সাথে এখন ফ্রিতে দিচ্ছি, যেন তোমরা সেগুলো উপকৃত হতে পারো। আচ্ছা, এবার আপাতত কাজ এটা শেষ। এবার কাজ কোনটা আছে? এবার দেখো এ বি সি এর কাজ আছে। কিসের কাজ? এ বি সি, অর্থাৎ এ বি নট সি। এবার আমি লিখবো এ বি নট সি। এবার আমি এটা বসাইলাম। তো কোন কোন ঘরের কাজ হবে? দেখো এদের মধ্যে কিন্তু গুণ সম্পর্ক, কোনো যোগ সম্পর্ক না। যদি এরকম থাকে এ বি সি, তার মানে এগুলোর মধ্যে সবগুলোর মধ্যে গুণ সম্পর্ক। যদি মাঝখান দিয়ে প্লাস থাকতো, তো আমরা জানি কি, আমরা তো জানি তিনটা বিষয় হয় প্লাস, নয় ইন্টু উপরে নট, এই তো, আর তো কিছু না। এখানে দেখো এদের মধ্যে সম্পর্কটা কি, এ ইন্টু বি ইন্টু সি, অর্থাৎ এ বি সি, এগুলো সবগুলোর মধ্যে ইন্টু সম্পর্ক, গুণের সম্পর্ক। তা আমরা কি করবো এবার, কোন কোন ঘর নিব? আমাদের এ ঘরটা নিব আমরা। আচ্ছা এই ঘরটা আমরা নিলাম। এরপরে কোন ঘরটা নিতে হবে? বি এর ঘর, বি নটের ঘর। আচ্ছা এই যে দেখো বি নটের ঘরটা নিলাম। এরপরে কোন ঘরটা নিতে হবে? এই যে দেখো শুধুমাত্র সি এর ঘরটা, এই দেখো সি এর ঘরটা নিলাম। তাহলে তিনটা ঘরের গুণফলই আমরা এখানে বসাবো। আমি আবার একটু বলি, আমরা এখানে প্রথমে কি আছে, এ আছে, বি নট, সি আছে। তো আমরা কোন ঘরটা ধরবো? এর ঘরটা। আচ্ছা আমি ধরে ফেললাম এর ঘরটা। এরপরে বি নট আছে, তাহলে বি নটের ঘর কোনটা? এই যে দেখো বি নটের ঘর। এরপরে সি আছে, শুধু কোনটা সি? এই যে এটা সি। তাহলে আমি এইভাবে, আমার আঙ্গুল তো আর বড় হচ্ছে না, হ্যাঁ বড় হচ্ছে না, তাহলে আমি এখানে রাখলাম এ সি বি নট, এ সি বি নট, অর্থাৎ এ বি নট সি। এই তিনটা ঘরকে এখন আমি কি করব? গুণ করব। গুণ করলে ফলাফল যা হবে সেটা এখানে বসাবো। এখন স্যার গুণের সিস্টেমটা কি? তো আমি তোমাদেরকে একটু বলি, গুণের সিস্টেম হচ্ছে অ্যান্ড গেট। অ্যান্ড গেটের সব তোমরা সম্পর্কে ধারণা আছে না? অর্থাৎ যে কোনো একটা ইনপুট সত্য হলে আউটপুট সত্য, অন্যথায় আউটপুট মিথ্যা। আবার একটু বলি, যে কোনো আমরা সত্য কিভাবে বুঝি? 1 থাকলে হলো সত্য, 1 থাকলে কি সত্য, 0 থাকলে কি মিথ্যা। অর্থাৎ 1 থাকলে সেটা ট্রু হয়, আর 0 থাকলে সেটা ফলস হয়। 1 থাকলে সেটা অন হয়, আর 0 থাকলে সেটা অফ থাকে। এখন দেখো যে কোনো একটা ঘর মিথ্যা, যে কোনো প্রত্যেকটা ঘর যদি সত্য হয় তাহলে আউটপুট সত্য। অর্থাৎ এই ঘরটাও সত্য হতে হবে, এই ঘরটাও সত্য হতে হবে, এই ঘরটাও সত্য হতে হবে। তিনটা ঘর যদি সত্য হয় তাহলে আউটপুট সত্য। তিনটা ঘর সত্য হলে আউটপুট সত্য, অন্যথায় আউটপুট মিথ্যা। এখন আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি কোন কোন ঘর সত্য। এই ঘর মিথ্যা, এই ঘর মিথ্যা, এই ঘর সত্য। তাহলে আমরা আউটপুট কি হবে? আউটপুট মিথ্যা হবে। এইবার পরের ঘরে আসি আবার, এই ঘর মিথ্যা, এই ঘর সত্য, এই ঘর সত্য, তারপর আউটপুট কি হবে? মিথ্যা হবে। আমরা জানি তিনটা ঘরে সত্য হতে হবে, তাইলে আউটপুট সত্য, অন্যথা আউটপুট মিথ্যা। তাহলে দেখো এই ঘর এখানে মিথ্যা, এই ঘর মিথ্যা, তার মানে আমরা একটা তো মিথ্যা, তাহলে অটোমেটিক আউটপুট মিথ্যা হয়ে যাবে। এরপরে দেখো এই ঘর সত্য কিন্তু সি এর ঘরটা আবার মিথ্যা, তাহলে আউটপুট মিথ্যা। এই ঘর সত্য, সি এর ঘর সত্য, বি নটের ঘর সত্য, আউটপুট সত্য। দেখো এখানে এসে একটা সত্য পাইছি, কি কি? এর ঘর সত্য, সির ঘর সত্য, এর ঘর সত্য। 1 মানে কি? 1 মানে হলো সত্য। আমরা বলছি তিনটা সত্য হলে আউটপুট সত্য। এর ঘর সত্য, সি এর ঘর সত্য, এবং কি বি নটের ঘর সত্য, তাহলে আউটপুট সত্য। এরপরে আবার পাই এর ঘর সত্য, আবার সির ঘরটা মিথ্যা, আবার বি ঘরটা মিথ্যা, তাহলে আউটপুট মিথ্যা। এর ঘর সত্য, সি
সির গড় সত্য, বি গড়ের নট মিথ্যা, তাহলে আউটপুট মিথ্যা। তাইলে এইটা কি তোমরা বুঝছো কিনা? যা এই কাজটা করলাম আমরা, এই কাজটা করলাম, বুঝছো কিনা? না বুঝলে আমাকে প্রশ্ন করো। এটা বুঝছো কিনা? ধন্যবাদ তোমাদেরকে। 6 নম্বরটা সত্য হবে। এটা বুঝানোর কিচ্ছু নাই ভাই, বুঝানোর কিচ্ছু নাই। এ এ এ কোনটা? এ যে এ। বি নট কোনটা? এ তো বি নট। সি কোনটা? এ তো সি। তো এ বি সির তিনটা ঘরে যদি 1 থাকে তাহলে আউটপুট হবে 1 আর অন্যথায় 0। কথা শেষ। একদম সহি হাদিস, এটা একদম সহি হাদিস। সহি মানে কি? একদম, মানে নট জাল হাদিস, কোনো জাল হাদিস না, জয়ীফ না, এটা জাস্ট কি সহি হাদিস। সহি মানে হচ্ছে কি একদম সত্য। তিনটা ঘরে যদি 1 থাকে তাহলে আউটপুট হবে 1 আর অন্যটা সব 0। এই দেখো, এই ঘরেও 1 আছে, এর ঘর, এরপরে বি নটের ঘরও কি আছে? 1 আছে, শুধুমাত্র সি এর ঘরও কি আছে? 1 আছে। তাহলে তিনটা ঘরে 1 থাকলে না আউটপুট 1 আর অন্যথায় 0। কথা শেষ। সহি হাদিস। পেছাইও না। না বুঝতে চাইলে চেষ্টা করো, আবার ভিডিওটা দেখো, আবার কষ্ট করে দেখো। ইউটিউবে তো দিয়ে দিব, রাতে ইউটিউবে আপলোড করে দিব, দেখে নিবা, কোনো চিন্তা করিও না। এটা আমি বুঝাইতেছি, এটা গ্যারান্টি করা ক্লাস, বুঝছো নি? এরপরে আমরা মোটামুটি ভাবে বা ফাটাফাটি ভাবে এই জিনিসটা বুঝছি। এইবার আসি কি কি আছে। আমরা এখানে আমরা দুই ভাবে করা যায়। আমরা ব্র্যাকেটের ভিতরে কাজটা আগে করতে পারতাম, কিন্তু আমরা করি নাই। আমরা জাস্ট এই কাজটা আগে করে ফেলছি, ভেজাল কমাই দিচ্ছি। আমরা কোনো ভেজাল করতে চাই না, আমরা ভেজাল ফাটিও না। তো এইবার এই কাজটা করব এবং এই কাজটা করব, দুইটা ঘরের কাজ করব। তো প্রথম ঘরে কি আছে? এ নট, এরপরে কি আছে? বি নট। তাহলে এ একটা কাজ, এরপরে কি আছে? পরের ঘরে এ নট, তারপরটা কি আছে? এ সি নট। আচ্ছা, দুইটা ঘরের কাজ করব। এরপরে দুইটা ঘরের মধ্যে সম্পর্কটা কি গুণের, এই গুণের সম্পর্কটার কাজ করব। এরপরে এটার সাথে এটা যোগের সম্পর্কের কাজ করব। কাজ শেষ। তো দেখো আমি কি করতেছি, আমি জাস্ট কি করছি, এটার এখানে এনে বসাই দিছি, বসাই দিয়ে এই কাজটা করতেছি এবং এই কাজটা করতেছি, শেষ। তখন কোন কোন ঘর গুণ হবে? এদের মধ্যে কিন্তু গুণের সম্পর্ক। কোন কোন ঘর গুণ হবে? দেখো, এ নটের ঘরটা, এ নটের ঘরটা কই? এই যে এ নটের ঘরটা, অর্থাৎ এ নটের ঘর এবং কি বি নটের ঘর, এই দুইটা ঘরের সম্পর্কটা কি হবে? গুণের সম্পর্ক হবে। তো আমরা গুণের সম্পর্কতে জানি দুইটা ইনপুট সত্য হলে বা 3 ইনপুটের জন্য 3 চলকের জন্য হলে 3টাই সত্য হতে হবে, 2 চলকের জন্য হলে 2টাই সত্য হতে হবে। তাহলে এবার দেখো এখানে কয়টা সত্য? 2টা সত্য। এও সত্য, এ নটও সত্য, বি নটও সত্য, তাহলে আউটপুট কি? সত্য। এ নটও সত্য, বি নটও সত্য, আউটপুট কি? সত্য। একটা মিথ্যা, আউটপুট মিথ্যা। একটা সত্য, একটা মিথ্যা, আউটপুট মিথ্যা। একটা সত্য, একটা মিথ্যা, আউটপুট মিথ্যা। আউটপুট মিথ্যা, মিথ্যা রে মিথ্যা, শেষ। তাহলে এটা কেন সত্য হলো? কারণ দেখো এই ঘরও 1 আছে, এই ঘরও 1 আছে, 1 থাকলে কি? সত্য। তাহলে এই ঘরও 1 আছে, এই ঘরও 1, তাহলে আউটপুট কি? সত্য। এই ঘরও 1 আছে, এই ঘরও 1, আউটপুট কি? সত্য। অন্যথায় আউটপুট গুলো কি? মিথ্যা। এইটা যারা যারা বুঝো নাই কষ্ট করে কমেন্টে হিট করে দাও, আমি আবার একটু বুঝাই দিব, শেষ। এবার এর ঘরটা ধরবো এবং সির ঘরটা, সি নটের ঘরটা ধরবো। তো এর ঘর কোনটা? এই যে এ। আবার সি নটের ঘর কোনটা? এই তো সি। তো এই দেখো দুইটা ঘর, এই দুইটা ঘরের কাজ করব। তো আমরা জানি এটা যেহেতু গুণের সম্পর্ক, যে কোনো দুইটা সত্য হলে আউটপুট সত্য। তাহলে দেখো এইটা সত্য, এটা মিথ্যা, এটা সত্য, আউটপুট মিথ্যা, দুইটাই সত্য হতে হবে। আগে দেখি দুইটা কোন জায়গায় কোন জায়গায় সত্য আছে। এগুলো তো সবগুলো 0। আচ্ছা, এই যে দেখো এ একটা সত্য, এ এবং একটা সির ঘরে সত্য, তাহলে আউটপুট সত্য। আমরা সত্যটা বাইর করে নেই। এইটা সত্য, এইটা মিথ্যা, এইটাও সত্য, এইটাও সত্য, তাহলে আউটপুট সত্য। এটা কোনো নাই, তার মানে হচ্ছে আউটপুট এগুলো কি? মিথ্যা। এইটুকু পর্যন্ত কারা কারা বুঝছো কষ্ট করে আমাকে একটু বলো। এইটুকু পর্যন্ত কারা কারা বুঝছো কষ্ট করে আমাকে একটু বলো। এত কষ্ট করে লাইভ ক্লাস নেই আর এত ভিউ কম, মাত্র 137 জন ভিউ। এক একটা ক্লাস ফ্রিতে নেওয়ার জন্য আমাদেরকে যে কষ্টগুলো করতে হয়, হ্যাঁ আমার হালকা একটু মাথা ব্যথা করে, তারপর ক্লাসে এসেছি তোমাদের জন্য। যেহেতু তোমাদের শিডিউল অনুযায়ী ক্লাস আমরা সপ্তাহে 3 দিন নেওয়ার একটা চিন্তা ভাবনা করছি, 3য় অধ্যায়টা সম্পূর্ণ শেষ করে দেওয়ার যে একটা প্ল্যান করেছি আমরা।
তো সেই ধারাবাহিকতায় আমি ভাবছি যে তোমরা আসলে আমাকে সহযোগিতা করবা, সবাই মিলে ক্লাসটা করবা বা সবাই ক্লাসের প্রতি আন্তরিক থাকবা। কিন্তু তোমাদের আসলে আমি বুঝি না, অনেকের ক্লাসগুলোতে দেখি এত এত ভিউ থাকে, হ্যাঁ মানে ক্লাসের মধ্যে, কিন্তু আমরা এত আন্তরিক ভাবে ক্লাসগুলো নেই, এত কষ্ট করে চিল্লাই চিল্লাই কথা বলতে চেষ্টা করি, তারপরে স্টুডেন্টের ওইভাবে আগ্রহ আমরা পাচ্ছি না, ক্লাসও শেয়ার হচ্ছে না, এদের মেনশনও দিচ্ছে না, অথচ সুযোগ সুবিধা ভোগ করতে চাচ্ছে চুপচাপ, কোনো কমেন্টও করতেছে না। তো যাই হোক, আমি এটাই বলবো, তোমরা ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে এবং শেয়ার করবা। সত্যি যদি উপকৃত হও, যদি যে না ক্লাসগুলো করে আমরা সত্যি উপকৃত হই, স্যার কিছু বুঝতে পারি, আমার ক্লাসগুলো অনলাইনও যা অফলাইনও তা, আমি অনলাইনও যা পড়াই অফলাইনও তা পড়াই। হয়তো অফলাইনে একটু সমস্যা বেশি, সমস্যাটা কি, স্টুডেন্ট গুলোর থামান লাগে, কথা বলিও না চুপ থাকো, কথা বলিও না চুপ থাকো, এগুলো বলা লাগে, হ্যাঁ ব্যাগ ব্যাগ হাতে নেওয়া লাগে। এইখানে তো আর সেটা নেওয়ার কোনো সুযোগ নেই, এখানে একদম ঠান্ডা মাথায় পড়ানোর একটা সুযোগ। আমার অফলাইন থেকে অনলাইনে পড়ানোর প্রতি খুব বেশি ভালো লাগে। কেন? কারণ আমাকে ডিস্টার্ব করার মতো কেউ নাই, আমি নিজেই এখন ইচ্ছে মতো তোমাদেরকে ডিস্টার্ব করবো। এটা হচ্ছে অনলাইনটা। ঠিক আছে, তো আমি পরে যাই, এইটুকু পর্যন্ত বুঝছো কিনা আমি পরের স্টেপে চলে যাচ্ছি। ধন্যবাদ তোমাদেরকে ক্লাসগুলো দেখার জন্য। আচ্ছা ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। কমেন্ট করবা, কমেন্ট যদি না করো তাহলে ক্লাসের একটা মজা থাকে না, প্রত্যেকটা ক্লাসে প্রায় হাজার ডজন খানিক কমেন্ট দরকার। তো এইটুকু পর্যন্ত তোমরা বুঝে গেছো আশা করি। এরপরে আমি চলে যাচ্ছি, দেখো এই কাজটা করলাম, এই কাজটা করলাম, এই দুইটা কাজের মধ্যে সম্পর্কটা হচ্ছে কি, গুণের সম্পর্ক। দেখো এ বি নট এর মধ্যে গুণের সম্পর্ক কি, এ সি, অর্থাৎ এ নট বি নট ইন্টু এ সি নট, এটাকে এবার গুণের সম্পর্ক। তাহলে এবার গুণের সম্পর্কটা আমি করি, অর্থাৎ এইটুকুর কাজটা আগে করব, এরপরে এটা এবং এটার সাথে যোগ করে দিব, শেষ, তাহলে ফলাফল মিলে যাবে। তাহলে এ নট এর কাজটা করব, এ নট বি নট ইন্টু এ সি নট। এবার আমি কি করব, যোগ করব, অর্থাৎ কোন কোন ঘর যোগ করব, এ নট বি নট, এ নট বি নট, এ নট সি নট, সরি এ সি নট। তাহলে আমি এই দুইটা ঘর, দেখো এইটাও যা আছে এইটাও তা, এখানে যা আছে এখানেও তা একই, এখানেও এ নট এখানেও এ নট, এখানে বি নট এখানেও বি নট, তারপরে এদের মধ্যে সম্পর্কটা কি, গুণের, দিলাম গুণ চিহ্ন ইনটু, এরপরে কি আছে এ, এরপরে কি আছে সি, বসালাম সি। এবার কোন দুইটা ঘর, এই ঘর আর এই ঘর, দুইটা ঘর কি আছে, মিল আছে, এবার দুইটা ঘর গুণ হবে। তো আমরা জানি তোমাদেরকে যেই কোনো দুইটা ঘরে যদি 1 থাকে তাহলে আউটপুট হবে কি, 1 হবে। তোমরা তো উপরের গুলা মনে হয় দেখো না, আমি আবার একটু বলি, যে কোনো দুইটা ঘরে 1 থাকলে আউটপুট হবে কি, 1, অর্থাৎ এই ঘরও 1 এই ঘরও 1, আউটপুট কি হবে, 1। আমি এগুলো এত আঁকাআঁকি করলে তোমরা নাও বুঝতে পারো, যেহেতু তোমরা ছোট মানুষ, এখনো ছোট মানুষ, ইন্টারমিডিয়েটে পড়ো, বয়স বেশি হয় নাই, সেগুলো নাও বুঝতে পারো। আমি তোমাদেরকে ওই ছোট বাচ্চাদের মতোই পড়াইতে চেষ্টা করি। অনেক ক্ষেত্রে বুঝি এরা আসলে অনেক দূর থেকে দেখে, অনেকের এমবি থাকে না, অনেকে আমাকে বলে স্যার এমবির জন্য পড়তে পারি না, হ্যাঁ ফ্রি তো আমি ভর্তি নেই, কি করবো, গরিব পোলাপাইন, এমন ভাবে মেসেজ করে। আসলে করোনার একটা ধাক্কা, অর্থনৈতিক ভাবে একটা সমস্যা অনেকগুলো পরিবারে। আমি আজকে ফেসবুকে দেখলাম কিছুক্ষণ আগে, অভাবের তাড়না সইতে না পেরে এক বৃদ্ধ আত্মহত্যা করলেন, একদম বৃদ্ধ, মানে ওনার কাজ করার মতো অ্যাবিলিটি নেই, কিন্তু আত্মহত্যা করে মারা গেলেন অভাবে। আর কতদিন না খেয়ে থাকবে। তো বাংলাদেশের এমনও প্রত্যন্ত অঞ্চল আছে যে ওইখানের মধ্যে ওরা কোনো সুযোগ সুবিধাই পাচ্ছে না, শিক্ষার সুযোগও পাচ্ছে না, তাদের অর্থনৈতিক কষাঘাতে জর্জরিত জীবন। তো আসলে সবগুলো দেখলে আমার অত্যন্ত বেশি মায়া লাগে এবং খুব বেশি খারাপ লাগে। আমি ভাবি তাদের জন্য কাজগুলো করব, এরা যদি পড়তে চায় পড়াবো। কারণ বাংলাদেশের অনেক অনেক জায়গায় আছে শিক্ষা প্রতিষ্ঠান দিয়ে রাখছে, কিন্তু শিক্ষকরা যায় না। কেন যায় না? কারণ ওখানে স্টুডেন্ট কম। আর এই কমের মধ্যে যাদের স্বপ্ন আছে তারা কিন্তু চেষ্টা করে যে আমি কম স্টুডেন্টের মধ্যে পড়াশোনা করব। যে ছাত্র জীবনে একবার নিজেকে মানে টার্গেট হিসেবে নিয়েছে যে আমি পড়াশোনা করবোই করবো, ভালো কিছু করবোই করবো, সে ভালো কিছু করে। আর সবচেয়ে আসলে যেটা আমরা সমীক্ষা করে দেখতে পাই,
বাংলাদেশের ভালো ভালো জায়গাগুলোতে বিসিএস থেকে শুরু করে তোমার একদম ঢাকা ঢাকা ইউনিভার্সিটি বা অন্যান্য যে পাবলিক ভার্সিটি গুলো রয়েছে সবগুলো পাবলিক ভার্সিটিতেই মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা বেশি সুযোগ পেয়ে থাকে। এদের জীবনটা আসলে অনেক বেশি কষ্টের, দারিদ্রতার কষাঘাতে এদের জীবন জর্জরিত। ওরা বেশি কষ্ট করে এই সুযোগগুলো পেয়ে থাকে। ওরা কখনো হার মানে না, ওরা হার মানতে জানেও না। ঠিক আছে, আসলে আমাদেরকে হার না মানার গল্প জানতে হবে, শুনতে হবে, তাহলে তোমরা কখনো আসলে করতে পারবা না। তোমাদের যে লক্ষ্য, সে লক্ষ্য থেকে কখনো বিচ্যুত হবে না। ঠিক আছে, আমি তোমাদেরকে কতক্ষণ মোটিভেশন করব, দেখা গেছে এটা হলো গোসলের মতো। যতক্ষণ তুমি পানিতে ছিলা, গোসল করলা, তোমার কাছে একটু ঠান্ডা লাগলো, ভালো লাগলো, গোসল থেকে উঠে এরপরে তুমি যখন মাথার পানি নিয়ে নিছো, ফ্যানের নিচে চুল শুকাইছো, তোমার শেষ। কি গায়ের পানি শেষ, তোমার ওই যে একটা ভালো লাগা সেটা গোসলে থাকলে যেমন, সেটার কাজ শেষ। এই মোটিভেশনটা ঠিক এরকম। আমি তোমাদেরকে মনে করো 1 ঘন্টা মোটিভেট করলাম, তুমি একদিন তোমার মোটিভেশনটা তোমার মধ্যে রাখলা, এই ঠিকঠাক মতো উড়ে পড়াশোনা করলে, এরপরে যেই হেই হেই। ঠিক আছে, তো যেই হেই হেই হইও না, একটু চেষ্টা করো ভালো কিছু করার জন্য, কারণ তোমরাই পারবা। তোমরা যারা মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা রয়েছে, তোমাদের টার্গেটটা সবচেয়ে জোরালো। এখন তোমরা তো জানো, তোমাদের ফ্যামিলি সকল কিছু তো জানো, তো কি করতে হবে। আগে তুমি যে অবস্থানে আসো, এখন একটা ভালো অবস্থানে যেতে হবে, এটা তোমাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, তুমি যদি তোমার অবস্থার পরিবর্তন না ঘটিয়ে মৃত্যুবরণ করো, তাহলে তুমি অসফল, তুমি সফল না। তুমি তোমার যে অবস্থান রয়েছে, সেই অবস্থানটাকে পরিবর্তন করতে হবে। এটাই হচ্ছে তোমার ব্রত হওয়া দরকার, এটাই তোমার টার্গেট হওয়া দরকার। এটাই আমাদের আসলে মেইন যে বিষয়টা, সেটাই হওয়া দরকার। এই করোনা আমাদের 5 জন রিলেটিভ মারা গেছে, স্বপ্নে দেখেছে আর মধ্যবিত্তর কাছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, আমি আর কথা বলবো না। আমি শুরু করে দিচ্ছি, আমি আর বেশি কথা বলবো না, ইনশাল্লাহ। ওকে, এরপরে দেখো গুণ করবো এই দুইটা। আমরা জানি দুইটা ইনপুট 70, আউটপুট 70। তো এখানে দেখি সবগুলোই কাঁচা মিথ্যা। কাঁচা মিথ্যা বুঝুনি, মানে একদম মিথ্যা, যে পুরোই মিথ্যা। এই দেখো, এটা মিথ্যা, এটা সত্য, এটা সত্য, এটা মিথ্যা, এটা সত্য, এটা মিথ্যা, সবগুলো মিথ্যা। তাহলে আউটপুট কি হবে? মিথ্যা হবে। সবগুলো কি হবে? মিথ্যা হবে। আউটপুট সবগুলো কি হলো? মিথ্যা হলো। কেন? এটা সত্য, এটা মিথ্যা, এটাও এটা সত্য, আর বাকি এটা সত্য, এটা সত্য, সবগুলো তো মিথ্যা। আমি বলছি দুইটা ইনপুট সত্য, আউটপুট সত্য, তাহলে সবগুলো এখানে কি? মিথ্যা। এবার আমরা বুঝছি, এইবার কি হবে? এইটা আর এটা যোগ হবে। অর্থাৎ আমি আবার একটু এখানে লিখি দেই, এ প্লাস এই দুইটা কি হবে? যোগ হবে। অর্থাৎ এটার সাথে এটা কি হবে? যোগ হবে। অর্থাৎ এই ঘরের সাথে এই ঘর কি হবে? যোগ হবে। আমি এবার লিখি কিউ ইজ ইকুয়াল টু, ওই যে যেখানে আমাদের প্রশ্নটা ছিল কিউ মানে কোয়েশ্চেন আর কি, এ বি সি, অর্থাৎ এ বি নট সি প্লাস এবার আমি কষ্ট করে এই দুইটা যোগ করব। কোনটা? এইটা এবং এইটা, এই দুইটা যোগ করব। আমরা জানি যোগের বেলায় যে কোনো ইনপুট সত্য হলে আউটপুট সত্য। তাহলে এটাও মিথ্যা, এটাও মিথ্যা, আউটপুট মিথ্যা। এটাও মিথ্যা, এটাও মিথ্যা, আউটপুট মিথ্যা। এটাও মিথ্যা, এটাও মিথ্যা, আউটপুট কি? মিথ্যা। এটা এইটুকু পর্যন্ত আউটপুট মিথ্যা। এটা সত্য, আউটপুট সত্য। এটা মিথ্যা, এটাও মিথ্যা, আউটপুট মিথ্যা। এটাও মিথ্যা, এটাও মিথ্যা, আউটপুট মিথ্যা। তাহলে আমরা আশা করি একটা ধারণা পেয়েছি। মোটামুটি এটাই হচ্ছে আমাদের সত্য সারণী। এটাই তোমাদের পরীক্ষাতে আসে। আশা করি আজকের পর থেকে সমীকরণ থেকে সত্য সারণী কিভাবে বের করব, অথবা বুলিয়ান ফাংশন থেকে সত্য সারণীটা কিভাবে বের করব, আজকের পর থেকে আর ভুলবা না ইনশাআল্লাহ। আশা করি তোমরা এটা বুঝছো। আমাদের বাকি এখানে আজকেরটা সহ আমাদের 6টা ক্লাস, বাকি আরো 5টা ক্লাস এখানে একদম শুরু থেকে ডিজিটাল ডিভাইসের আমরা ক্লাসগুলো নিয়ে আসতেছি।
কিন্তু সেই ক্লাসগুলো তোমরা অবশ্যই ইউটিউব চ্যানেলে পাবা। ইংলিশ ফার্স্ট পেপারের ক্লাস পাবা, ইংলিশ সেকেন্ড পেপারের ক্লাসগুলো পাবা ইউটিউবে, সবগুলো ধারাবাহিকভাবে দেওয়া রয়েছে। অবশ্যই আশা করি এটা তোমরা লিখে ফেলছো। আমি কি মুছে ফেলবো? আমি আরেকটা করাবো। আমি কি এটা মুছে ফেলবো কিনা, কষ্ট করে একটু কমেন্ট করো। 4-to-1 প্রক্রিয়াটা একটু বলেন। একটা সত্য হলো কিভাবে, এই দেখো এটা তো শুধু সত্য, আমরা দেখি এ বি সি, এই ঘরটা কোন কোন ঘর যোগ হবে, এই ঘর এবং এই ঘর, এই দুইটা ঘরে যোগ হবে। তো এই যোগের নিয়মটা হচ্ছে একটা সত্য হলে আউটপুট সত্য। তো এটাও মিথ্যা, এটাও মিথ্যা, আউটপুট মিথ্যা, এটাও মিথ্যা, এটাও মিথ্যা, আউটপুট মিথ্যা, এই মিথ্যা মিথ্যা মিথ্যা। দেখো এখানে একটা সত্য, তার আউটপুট সত্য, বাকিগুলো কি মিথ্যা। আশা করি বুঝছো। তোমাদের একটা করতে দেই, হ্যাঁ তো আমাদের যে পেড কোর্সটা আছে, আমরা তো এখানে তোমাদেরকে এই কয়েকটা ক্লাস ফ্রি দিচ্ছি। আমরা পঞ্চম অধ্যায় সম্পূর্ণ ক্লাস আমাদের পেড করতে হবে, এবং প্রথম দ্বিতীয় অধ্যায়ে ক্লাসগুলো আমাদের সরাসরি পেড কোর্সে হবে, এটা তো তোমরা সবাই জানো। এবং ইংলিশ ফার্স্ট পেপারে সবগুলো ক্লাস রয়েছে, পেড করতে হবে, এবং তোমাদের বাংলা সেকেন্ড পেপারে সবগুলো ক্লাস পেড করতে হবে। তো এই কোর্সটা তোমরা অবশ্যই করে নিবা, কারণ এতে টাকা তো বেশি না। হ্যাঁ, টাকা পয়সা তো চিন্তা করে কোনো লাভ নাই। আর্থিক অবস্থা থাকলে তো আমার কাছে আসলে তো একদম সব বুঝোই তো আমি মানুষটা কেমন। হ্যাঁ, কারণ এত এত স্টুডেন্টের উপকার করতেছি এই তোমার অনলাইনের যুগে এসে। আর্থিক অবস্থা থাকলে ভিন্ন কথা, আর্থিক অবস্থা খারাপ থাকলে ভিন্ন কথা, কিন্তু অবশ্যই কোর্সটা করে ফেলবা। 4টা সাবজেক্ট ফ্রিতে কোর্স করতে পারবা তুমি, মানে স্বল্প মূল্য একটা ফ্রি, যেই ফ্রি দিয়ে তুমি একদিন এক বেলা খাবার খাও বা 2 দিনে খাবার খাও, বুঝছি, জাস্ট এরকম একটা ফ্রি। ঠিক আছে, ওইটা করে ফেলবা তোমরা। আমাকে ইনবক্সে নক করবো, আমি তোমাদেরকে ভর্তি প্রক্রিয়াটা শেখাই দেবো। তার আগে ক্লাসগুলো তোমরা অবশ্যই কোথায় পাবা? ইউটিউবে পাবা। ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে অ্যাপ-এস ইংলিশ লার্নিং হোম। হ্যাঁ, এই ইউটিউব চ্যানেলের মধ্যে তুমি অ্যাপ-এস ইংলিশ লার্নিং হোম নামে সার্চ করলে ক্লাসগুলো পেয়ে যাবা, অথবা শুধু অ্যাপ-এস ইংলিশ লিখলেও চলে আসবে, অথবা শুধুমাত্র ফারুক হোসেন অভি, ফারুক হোসেন অভি এই নামে আমাদের যে পেজটা রয়েছে, পেজটার মধ্যে দেখো তোমাদের ভিডিওর অপশনে দেখো, ভিডিওর উপরে জাস্ট ক্লিক করলে দেখো পেজটা পেয়ে যাবা, সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারবা, অথবা আমার ফেস ইনবক্সে নক করে বলবা ভর্তি সংক্রান্ত তথ্য জানার জন্য। ইনশাআল্লাহ অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দিব, অথবা এই নামে সার্চ করলে ইউটিউবে ক্লাসগুলো পেয়ে যাবা ইনশাআল্লাহ। আমি এখন পরে একটা করাচ্ছি, দেখি এটা তোমরা পারো কিনা, কতটুকু পারো, কিভাবে পারো। আমি আরেকটা তোমাদেরকে করাই দেই বা দেখিয়ে দেই, তোমাদের দেখি বুঝতে পারো কিনা। আমি তোমাদেরকে আরেকটা দেই, দেখো এটা তোমরা করো। আমি একটু নিচের দিকে নামাই দেই, অনেকে চোখে দেখবে না। কষ্ট করে একটু চেষ্টা করো, এটা পারবা কিনা।
আমাদের মুন্তাকা মেহজাবিন একদম টিচারদের মতো সুন্দর করে ব্যাখ্যা বিশ্লেষণ করে দিয়েছে। সেই ইচ্ছে করে একটা বই লিখতে পারে, অনেক সুন্দর হচ্ছে। না পারলে আমাকে বলবো, আমি তোমাদেরকে এটা বিশ্লেষণ করে দিব। এটা একটু ব্যতিক্রম হতে পারে, তবে এটা তোমাদেরকে বিশ্লেষণ করে দিব। না পারলে আমাকে বলবা। একজনে বলতেছে লিঙ্কের নাম ইংরেজি, কিন্তু স্যার পড়ায় আইসিটি। আসলে স্যার তো ইংলিশ ফ্যাকাল্টির, স্যারের স্টাডি ইংলিশ ফ্যাকাল্টি থেকে, নট আইসিটি থেকে। কিন্তু দীর্ঘ 5 বছর যাবত আইসিটি পড়ানোর অভিজ্ঞতা থেকে আইসিটি পড়াচ্ছি। বেসিক্যালি কিন্তু ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্টই আমি। তো আমি ঠিক সকল কিছু মিলিয়ে তোমাদেরকে ইংলিশের পাশাপাশি কিন্তু আইসিটিটাও একটু হাতে ধরে ধরে শেখাচ্ছি। কারণ আমি যেটা হিসেব করে দেখলাম, বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে আইসিটি টিচার ওই অর্থে নেই বলে, অথবা থাকলেও ওইভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারে না বলে এই সাবজেক্টটাতে বেশিরভাগই ফেল আসে। তো সকল কিছু বিশ্লেষণ করে আমি কিন্তু এটা পড়ানোর যে উদ্যোগটা নিয়েছিলাম করোনার শুরু থেকেই। অনেক স্টুডেন্ট ইনশাআল্লাহ এই কোর্সটা সম্পূর্ণ করেছে তোমাদের সাথে। তো আশা করি তোমরা এটা যদি না বুঝো, আমি করাই দিব তোমাদেরকে। এরপরে বাকিগুলো তোমরা অটোমেটিক পাবে। এটা একটু ব্যতিক্রম হতে পারে তোমাদের জন্য, আমি করাই দিব ইনশাআল্লাহ। এটা আমি তোমাদেরকে একটু করাই দেই। অনেকেই যদি এরকম থাকে, তাহলে আমরা ডি মর্গান স্যারের উপপাদ্যগুলো একটু দেখবো। হ্যাঁ, ডি মর্গান স্যারের উপপাদ্যগুলো আমরা এখানে একটু প্রয়োগ করব। এটাকে আগে একটু স্মরণ করতে হবে, স্মরণ না করলে এটা করতে পারবে না তোমরা, কারণ এটা ভেজাল। এটা কি একটু ভেজাল আছে, তাহলে এটাকে আমরা একটু স্মরণ করে ফেলবো। তো স্মরণ করে ফেললে আমরা কি জানি সেটা আগে বুঝতে হবে, আমরা কি কিছু জানি কিনা এটা আগে বুঝতে হবে। তা আমরা জানি ডি মর্গান স্যার আমাদেরকে একটা বিষয় শেখাইছিলেন, এই ইনটু থাকলে কি হয়। একটু বলো তো, ইনটু থাকলে কি হয়? ডি মর্গান যে একটা কথা বলে গেছেন, ইনটু থাকলে কি হয়, তোমরা কি জানো কিনা একটু কমেন্ট করো তো। ইনটু থাকলে কি হয় এবং প্লাস থাকলে কি হয়, একটু কষ্ট করে বলো, কমেন্ট করো। ইনটু থাকলে কি হয়, একটু কমেন্ট করো। স্যার আপনার বয়স কত? চিন্তা করো, আমার বয়স নিয়া, আমার বয়স বেশি না। আমাকে দেখে কি মনে হয় তোমাদের? গুড। ইনটু থাকলে প্লাস হয়, প্লাস থাকলে ইনটু হয়। তাহলে এখানে দেখো, ডি মর্গানের সূত্র যদি প্রয়োগ না করো, তাহলে এটা তোমার জন্য অনেক কঠিন ব্যাপার। একটু সরল করব। যদি দেখি উপরে এরকম বেশি বেশি নট থাকে, আমরা এটা থাকলে একটা কথা ছিল করে ফেলতে পারতাম, কিন্তু দেখো উপরে আরেকটা নট আছে। যদি আমরা সাইড চলক দিয়ে করাইতে পারতাম, কোনো সমস্যা নাই, কিন্তু উপরে কয়টা আছে? 2টা নট আছে। এটার উপরে একটা নট, উপরে আরেকটা নট, ডাবল নট আছে। তাহলে আমরা কি করতে হবে? ডি মর্গানের উপপাদ্য প্রয়োগ করতে হবে। তো এতক্ষণ যারা এই বিষয়গুলো বুঝো নাই, মনোযোগ দিয়ে বুঝো। দেখো আবার ঠিক মতো এ প্লাস বি, দেখো আমরা বলছিলাম ইনটু থাকলে কি হবে? প্লাস হবে। ইনটু থাকলে কি হবে? প্লাস হবে। একটু মনোযোগ দিয়ে দেখো তো। এই দেখো, এইটার সাথে কিন্তু এখানে ইনটু সম্পর্ক আছে। ব্র্যাকেট থাকলে এখানে কি একটা ইনটু থাকে। তাহলে আমরা এটা কি করে দিব? প্লাস করে দিব আর এ সি এর সি নট। এইবার দেখো ওইটা যে, দেখো এখানে যে আমাদের কমপ্লিমেন্টটা আছে, এটাকে আমরা কেটে দিব। কি কেটে দিলে এটা শুধু সির উপরে ডাবল হয়ে যাবে। কেটে দিলে সির উপরে ডাবল, আর শুধু বির উপরে একটা হয়। এ বির উপরে কি হবে? একটা হবে। কারণ এইটাই এখানে গিয়ে থামতো, যেহেতু আমরা এটা কেটে দিয়েছিলাম, অর্থাৎ এটাকে অর্ধেক করে দিয়েছিলাম। করার ফলে এটা কি হয়ে গেল? সির উপরে ডাবল হয়ে গেল, আর বির উপরও এটা ডাবল হয়ে গেল। এরপরে আমরা কি করলাম? প্লাস এর প্লাস, ডি এর ডি, ডি নটের ডি নট। এবার আমরা আবার একটু করবো এটাকে, আবার এটাকে কেটে দিব। কেটে দিলে কি পাবো আমরা? শুধুমাত্র এর উপরে কি একটা নট,
প্লাস বির উপরে ডাবল নট। এবার একটু মনোযোগ দাও, আমি আবার একটা ব্র্যাকেটের ভিতরে রাখি প্লাস সি ডাবল নট প্লাস ডি নট। এবার আমি আবার একটু কাজটা করি, দেখো এই ডাবল কমপ্লিমেন্ট থাকলে কাটা যায় মানে বাদ যায়, তাহলে এইটাও কেটে গেছে এইটাও কেটে গেছে, তাহলে ফলাফলটা কি হলো এ নট প্লাস বি প্লাস সি প্লাস ডি নট। হয়ে গেছে কাজ, আমাদের সমীকরণের কাজটা শেষ। এইবারে এটার জন্য শুধু আমরা সত্যক সারণীটা অঙ্কন করব, শেষ, এই তো কাজ শেষ। এইটাই তোমাদের পরীক্ষাতে এমসিকিউতে আসে, বলে এইটার জন্য আমাদের নিচের কোন ফাংশনটি সঠিক, তখন তোমরা এইভাবে করে করে ভেঙে ভেঙে দেখাইতে হবে, নাহলে কিন্তু বিপদে পড়ে যাইবা। এটা একদম সহজ কিন্তু কঠিন, তোমরা করে ফেলো। এটা বুঝছো কিনা না বুঝলে আমাকে বলো। এইবার শুধুমাত্র দেখো আমরা এর জন্য একটা চলক নিব, এ নটের জন্য একটা, এটাকে আমরা এবার এগুলোকে সত্য সারণীতে অঙ্কন করতে পারবো, আমরা ইচ্ছে করলে এটার জন্য গেট অঙ্কন করতে পারবো, একদম সহজ গেট। আমি গেট অঙ্কন করে দেখাবো এবং সত্যক সারণী অঙ্কন করে দেখাবো। কি কি অঙ্কন করব? এক নম্বরে সত্যক সারণী এবং দ্বিতীয়টা হচ্ছে গেট, অর্থাৎ মানে লজিক গেট অঙ্কন করব, দুইটা অঙ্কন করব এটার জন্য। আশা করি তোমরা বুঝছো। আমি আবার একটু বুঝাই দিব। বলে স্যার আজকে ক্লাস শেষে আমাদের একটা গান শোনায়েন। চিন্তা করো আমি কি শিল্পী নাকি, গায়ক নাকি? আচ্ছা, অনেকেই বুঝে নাই, আবার একটু বুঝাই দিব, হ্যাঁ, কারণ এগুলো তো সরল, সরল নিয়ে স্যার আলাদা ক্লাস। তা আমি এখন সরলটা ভেজাল তো লাগাইছো তোমরা, ভেজাল তো তোমরা লাগাইছো। ভেজালটা তো তোমরা লাগিয়েছো। বলবা যে স্যার কিভাবে আমরা ভেজাল লাগাইছি? আসলে স্যারে এই সরলের জন্য আলাদা ক্লাস নিতাম, এই সরলগুলো বুঝিয়ে দেওয়ার জন্য আলাদা একটা ক্লাস নিতাম। তোমরা আমাকে বললা যে স্যার আমাদেরকে একটা দেন আমরা করি, তো তোমাদেরকে যখন আমি একটা দিলাম, এটাই তোমাদেরকে দিলাম, কিন্তু তোমরা বললা যে স্যার আমরা এটা পারবো না, এটা কঠিন হয়ে গেছে। যদি কখনো দেখো এটার উপরে ডাবল কমপ্লিমেন্ট থাকে, মানে এই দেখো এখানেও একটা আছে, এর উপরে আবার ডাবল, যদি তিনটার উপরে থাকে, এটা সমস্তটার উপরে থাকে, তাহলে কেটে দিতে হবে। পরের যে স্টেপে সেই স্টেপে কেটে দিতে হবে। একটু দেখো তোমাদেরকে, আর এটার জন্য তুমি চাইলেও সত্য সারণী করতে পারবা, আর যদি তুমি চাও এটাকে আরো ছোট করবা, আরো ছোট করে সত্য সারণী করা যাবে, অর্থাৎ এটা সরল করলে এটা ছোট হয়ে যাবে। যে সরল করার ফলে এটা ছোট হয়ে গেছে। এখন কিভাবে করছি একটু দেখো। এটা তো হলো প্রশ্ন, এটার নাম কি? প্রশ্ন, মানে এটাকে ইংলিশে বলা হয় কোয়েশ্চেন আর কি, এটার নাম প্রশ্ন, ঠিক আছে? যদি এটা প্রশ্ন হয় তাহলে পরের ধাপে আসি। এই দেখো এর এ বসাইছি, প্লাস এর প্লাস বসাইছি, বি নট এর বি নট বসাইছি। এ থেকে আমি বাড়ি থেকে আনছি, যা প্রশ্ন আছে তাই তো বসাইছি। এরপরে আমি কি করছি, এইটা যেহেতু দাগটা তিনটার উপরে, তা আমি কি করছি, এখান থেকে আইসা এই ইনটু থাকলে প্লাস, ইনটু থাকলে কি প্লাস, এটা এখানে কি আছে একটা ইনটু, ব্র্যাকেট থাকা মানে এখানে একটা ইনটু আছে, তাহলে ইনটু থাকলে কি হবে, ডি মর্গানের সূত্র অনুযায়ী আমরা লিখে দিব ডি মর্গানের উপপাদ্য অনুযায়ী ইনটু থাকলে প্লাস হয়, এটা না লিখলেও হবে। তাহলে ইনটু থাকলে কারণে প্লাস হইছে, আর এইটা যখন অর্ধেকে গিয়ে কমে গেছে কেটে দিছি, তাহলে কেটে দেওয়ার ফলে এইটা কিন্তু সির উপরে এমন কিন্তু একটা নট ছিল, এটা কেটে দেওয়ার ফলে এটা সির উপরে পড়ে গেছে, শেষ। তাহলে এটা সির উপরে পড়ে গেছে, সি ডাবল নট হয়ে গেছে। আচ্ছা, এরপরে এইখানে আইসা আমরা আবার কি করছি, এই প্লাস এর প্লাস, ডি নট এর ডি নট। আচ্ছা, এরপরে এবার আমরা আবার করতে যাচ্ছি, করার ফলে আমরা এটাকে যখন কেটে দিলাম, দেখো এইটাকে কেটে দেওয়ার ফলে এর উপরে আলাদা নট হয়েছে, প্লাস এর প্লাস, আর এটা কেটে দেওয়ার ফলে এখন বির উপরে ডাবল নট হয়েছে, প্লাস সির উপরে ডাবল নট প্লাস ডি নট। এরপরে আসি আমরা, এর উপরে নটটা আছে কিন্তু বির উপরে ডাবল নট, যেখানে যেখানে ডাবল নট থাকবে সেখানে দুইটা নট কেটে কাটা যাবে, তাহলে ডাবল থাকার কারণে কেটে গেছে, এটা বাদ হয়ে গেছে, তাহলে শুধু বি প্লাস এর প্লাস, আমার কথা শুনো, প্লাস এর প্লাস, সির উপরে ডাবল নট থাকার কারণে সিটা কেটে গেছে, শুধু সি এর সি, প্লাস এর প্লাস, ডি নট এর ডি নট। এই হচ্ছে তোমাদের সরলটা, মোটামুটি একটু বুঝছো, তবে আজকে বুঝবা না, আগামীকালকে যখন আমরা সরলটা, আমাদের তো ক্লাস আগামীকালকে হবে, তো আগামীকালকে যখন আমরা সরল নিয়ে আলোচনা করব, আমরা সত্য সারণী নিয়ে আর এগুলো নিয়ে আলোচনা করব না, কারণ আজকে ক্লাসটা এটা শেষ করে দিব।
এরপর সত্য সারণী নিয়ে যখন এগুলো নিয়ে আলোচনা করবো, এগুলো থেকে কিভাবে আমরা লজিক ফাংশন তো করার তোমাদেরকে বলে দিলাম। আরেকটা ক্লাস হবে সত্য সারণী থেকে কিভাবে লজিক ফাংশন ক্রিয়েট করবো, ওইটার উপর একটা ক্লাস হবে। তবে ওইটা আমরা এনকোডার ডিকোডারে গেলে ওইটা আমরা বুঝে যাবো, ওইটার জন্য আলাদা ক্লাস আমি মনে করি এভাবে নেওয়ার দরকার নাই, কিন্তু বোঝানোর দরকার হচ্ছে সরলটা, ওটার জন্য আলাদা একটা ক্লাস হবে ইনশাল্লাহ। তো এবার বুঝছো কিনা তোমরা? ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, এই যে আমার হাতে যে ফোনটা আছে, যদিও এটা একটু নষ্ট হয়ে গেল, ব্লক করে দেওয়া যায় এটাতে সুন্দর মতো। বাজে মন্তব্য কেউ করবা না, উল্টাপাল্টা কমেন্ট করবা না, বলে দিলাম কিন্তু। ফেড কোর্সে সপ্তাহে মোটামুটি 4-5 দিন হয়। আচ্ছা এখন আমরা কি ফলাফল পাইলাম এটা, এবার এটার জন্য আমরা সত্য সারণী করব। ফলাফল কোনটা পাইলাম? এটা কি পাইলাম? a নট প্লাস বি প্লাস সি প্লাস ডি নট, ঠিক আছে। এবার আমি এটার জন্য কি করব? সত্য সারণী ক্রিয়েট করব। সত্য সারণী ক্রিয়েট করে ফেলি। তো এখানে চলক কয়টা? চলক যদি হয় 60টা, তাহলে গড় কয়টা হবে একটু কমেন্ট করো তো। চলক যদি 60টা তাহলে গড় কয়টা হবে? চলক যদি হয় 60টা তাহলে গড় হবে কয়টা? চলক যদি হয় 60টা গড় হবে কয়টা? ধন্যবাদ তোমাদেরকে। আমাদের মুনতাকা মেজামিন বলছে স্যার টোটাল 16টা হবে। ধন্যবাদ তোমাকে মনি, তুমি আসলে ক্লাসের মধ্যে আসো, ভালো লাগতেছে, কারণ অনেকদিন ব্যস্ত ছিলা, ক্লাস করতে পারো না। যাই হোক, এখন 16টা ঘর আমরা করবো। এখন স্যার তো জায়গা কম বোর্ডের মধ্যে, তোমরা খাতার মধ্যে 16টা ঘর করে ফেলো। আমি নিচের গুলো করবো না, তোমরা নিচের গুলো নিজ দায়িত্বে করে ফেলবা। আমি একটু বলে দিচ্ছি, ঘরের সংখ্যা কয়টা হবে? টোটাল 16টা হবে। হ্যাঁ, তাহলে আমরা কি কি পেয়েছিলাম? আমরা পেয়েছিলাম এ, আমরা পেয়েছিলাম বি, সরি বি নট না, শুধু বি। আমরা পেয়েছিলাম সি। এরপর আমরা কি কি পেয়েছিলাম? আমরা পেয়েছিলাম এ নট, কি পেয়েছিলাম কিনা? হ্যাঁ, এ নট পেয়েছিলাম। আমরা এ নট পেয়েছিলাম, আমরা কোনো বি নট পাই নাই। আমরা বি নট পাই নাই, আমরা সি নট, সরি আমাদের এখানে আটটা হবে ডি। গুড। এরপর আমরা এ নট পেয়েছিলাম, আমরা কোনো ডি নট পাই নাই। ডি নট, সরি ডি নট পেয়েছিলাম, কিন্তু এই বি নট এবং সি নট পাই নাই, এগুলো তো আমাদের বাদ হয়ে গেছে। তারপর আমরা টোটালটা যোগ করব কি? এ প্লাস কি এ নট প্লাস বি প্লাস সি প্লাস ডি নট, এগুলো আমরা যোগ করে দিব। আর করার দরকার নেই ঘর, ওইদিকে এত বেশি ঘর করার দরকার নাই। আশা করি তোমরা বুঝছো। স্যার আমার কমেন্ট দেখেন না, ইনবক্সে তো গিয়ে ইনবক্স পাঠাই ফেলা, কমেন্ট দেখি না কেন? অবশ্যই দেখি তো। তাকিয়া সুলতানা বলতেছে হাই স্যার। প্রীতি সুলতানা অন্তরা, মেহেদী হাসান অ্যাপল। আচ্ছা ব্লাডটা হোক ক্লার, ব্লাড থেকে কালার হোক একটু, আমি ঠিক করে যাচ্ছি। আমি একটু দাঁড়িয়ে থাকি, তোমাদেরকে একটু দেখি, তোমরা আমাকে একটু দেখো, সমস্যা নেই। ব্লাডটা ঠিক হয়ে গেলে বলবো যে স্যার ঠিক হয়ে গেছে। আমি হালকা একটু পানি খেয়ে নিব, তোমরা এর ফাঁকে লিখে ফেলো।
স্যার আমার কমেন্ট পড়েন না, পই পই করে হিসাব রাখবো। লামিয়া কবি ক্লিয়ার না, এখনো ক্লিয়ার হয় নাই। ক্লিয়ার না হলে আর কি করবো বলো, আমি আরেকটু অপেক্ষা করি তোমাদের জন্য। তোমরা 16টি ঘর এঁকে ফেলো, 16টি ঘর তোমরা অঙ্কন করে ফেলো। তোমরা 16টি ঘর ক্রিয়েট করে ফেলো। এভাবে ঘরের সংখ্যা হবে টোটাল 16টা। আমরা লিখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। আমি টোটাল 16টি ঘর অঙ্কন করেছি তোমাদের জন্য। আমরা জানি প্রথম ঘরে একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, তারপরে দুইটা 0 দুইটা 1, এরপরে চারটা 0 চারটা 1, চারটা 0, এরপরে 8টা 0 8টা 1। টোটাল আমি আমাদের যে ইনপুট গুলো সেগুলো আমি ক্রিয়েট করে ফেলছি। ব্লাড কি এখনো ঠিক হয় নাই? আচ্ছা ব্লাডটা ঠিক হয়ে যায়, আমি একটু সময় নিচ্ছি, ব্লাডটা ঠিক হয়ে সেটা কালো হয়ে যাক, আমি একটু ঠিক করে নিচ্ছি। আমার কলমের ইট কোথায় গেল? ব্লাডটা কি ঠিক হয়ে গেছে কিনা? এখন ঠিক হয় নাই, এখন তো ঠিক হয়ে যাওয়ার কথা। আমার বোর্ডটাই ব্লাড, তাই না? যারা ক্লাসটি শেয়ার করো নাই তোমাদের মাইন্ড রয়েছে, ঠিক আছে, ভার্চুয়ালি মাইন্ড রয়েছে তোমাদের প্রতি, ক্লাসটা অবশ্যই শেয়ার করতে হবে। ওকে, ক্লাসটা অবশ্যই শেয়ার করতে হবে, অবশ্যই তোমরা ক্লাসটি শেয়ার করবা। আচ্ছা ঠিক হয়ে যাক, আমি একটু অপেক্ষা করি, তোমরা একটু কষ্ট করে দেখো, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। একটু অপেক্ষা করো, হ্যাঁ। আগে এগুলো একটু লিখে ফেলো, এটা তো সহজেই। তোমরা আগে সমীকরণ গুলো সাজাও, এরপরে ডি এর ঘরে একটা 0 একটা 1, একটা 0 একটা 1, দুইটা 0 দুইটা 1, অর্থাৎ 1 2 4 8, 1 2 4 8, 1 মিন্স একটা 0 একটা 1, 2 মিন্স দুইটা 0 দুইটা 1, 3 4 মিন্স একটা 0 একটা 1, আর 8 মিন্স হচ্ছে 8টা 0 8টা 1। এখনো হয় নাই ক্লিয়ার? হায় হায় হায়, ঝিকিমিকি করে ঝিকিমিকি করে। ওকে, আজ ছেলেরা কেন ঝিকিমিকি করো? হোয়াই? এইবার খেলা হবে, ঠিক আছে, এইবার খেলা হবে, একদম সব ক্লিয়ার। এবার আমাকে স্পষ্ট ভাবে দেখতে পাবা, সব ক্লিয়ার। আমি এতক্ষণ ডাটা মোডে দিয়েছি, আমার ওয়াইফাই মোডে দেই নাই, সমস্যাটা হয়েছে এটা, হ্যাঁ। তো ডাটা মোডে থাকার কারণে এটা ক্লিয়ার দেখা যাচ্ছে না। এবার কি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এবার বলো? এখন ক্লিয়ার স্যার, এখন ক্লিয়ার।
স্যার ক্লিয়ার স্যার, ওকে ধন্যবাদ তোমাদেরকে, আমার ডাটা মোডে ছিল এই জন্য। আচ্ছা এখন তো আমাকে ঠিক মতো দেখতে পাচ্ছ, কোনো সমস্যা নেই। তো এবার দেখো আমি এইটা কিভাবে করছি এটুকু কি তোমরা বুঝছো কিনা, বা এটা কিভাবে সাজাইছি এটা কি তোমরা বুঝছো কিনা, একটু কষ্ট করে আমাকে জানাই। একজন বলতেছে বড়লক্স ডাটাও থাকে ওয়াইফাইও থাকে। আমি দুটোই ইউজ করি। আমার ওয়াইফাই এর জন্য আমি যেই টাকাটা পে করি তার তার থেকে 100 টাকা বেশি দিয়ে আমি আমার ডাটাটা কিনে নেই, কারণ আমি বাসায় যখন থাকবো না বাইরে কি ইউজ করব। আমার বাসায় যখন যতক্ষণ থাকবো ততক্ষণই তো আমি ওয়াইফাইটা ইউজ করতে পারবো। আর এর পাশাপাশি যেহেতু আমি প্রায় 30 থেকে 35 জিবি করে নিয়ে থাকি, কারণ আমি আমি মনে করি কোনো একটা সময় হয়তো বিদ্যুৎ চলে যেতে পারে, যেন আমার এই ক্লাসটার মধ্যে কোনো হ্যাম্পারিং না হয়, কোনো কারণে ক্লাসটা যেন বিঘ্ন না ঘটে, কারণ স্টুডেন্ট গুলো অনেক প্রত্যাশা করে অনেক আশা করে ক্লাসগুলোতে আসে। আমি এই কথাগুলোর মাঝখানে যেন ব্লাডটা ঠিক হয়ে যায় এই জন্য কথাগুলো বলতেছি, ঠিক আছে? কারণ এই জন্য আমার দুইটাই থাকে, মেগাবাইটও থাকে আমার ওয়াইফাই থাকে। অবশ্যই ক্লিয়ার হয়েছে স্যার, ওকে ধন্যবাদ তোমাদেরকে, ক্লিয়ার হয়েছে স্যার। ঠিক আছে স্যার, ধন্যবাদ। এবার দেখো একদম সহজ, ডি সি বি এ, ডির ঘরে একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান একদম শেষ পর্যন্ত। সি এর ঘরে দুইটা জিরো, দুই মানে কি দুইটা জিরো দুইটা ওয়ান দুইটা জিরো দুইটা ওয়ান শেষ পর্যন্ত। 4 অর্থাৎ পি এর ঘরে চারটা জিরো চারটা ওয়ান শেষ পর্যন্ত। এরপরে হচ্ছে কি এ এর ঘরে চারটা জিরো আটটা জিরো আটটা ওয়ান শেষ পর্যন্ত, শেষ। এবার দেখো এখানে কি আছে এ নট এবং ডি নট, তো এর ঘরে কি আছে জিরো, তো জিরো থাকলে এখানে কি হবে অবশ্যই ওয়ান হবে, জিরো থাকলে ওয়ান, জিরো থাকলে অর্থাৎ বিপরীতটা হবে এ নটটা, তার বিপরীত, ঠিক আছে? কয়টা হয়েছে? আটটা হয়েছে না? চারটা আটটা, এর বাকিগুলো কি হবে? জিরো হবে। এরপরে ডি এর ঘরটা একটু খেয়াল করে দেখো, ডি এর ঘরটা জিরো থাকলে ওয়ান হবে, ওয়ান থাকলে জিরো হবে, ওয়ান হবে জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো, ঠিক আছে? কারণ আমরা জানি জিরো থাকলে হয় ওয়ান, ওয়ান থাকলে হয় জিরো, জিরো থাকলে হয় ওয়ান, ওয়ান থাকলে হয় জিরো, জিরো থাকলে হয় ওয়ান, ওয়ান থাকলে হয় জিরো। এইবার আমরা কি করব? সবগুলো ঘর যোগ করব। কিভাবে? কোন কোন ঘর যোগ করব আমরা এখানে একটু তোমরা খেয়াল করে দেখো কোন কোন ঘর যোগ হবে। আমাদের ঘরগুলো যোগ হবে, এ নটের ঘরটা যোগ হবে, এই যে নট, এরপরে বি এর ঘরটা যোগ হবে, তারপরে আমাদের কি সি এর ঘরটা যোগ হবে এবং ডি নটের ঘরটা যোগ হবে। ঘরের সংখ্যা কয়টা হবে? এই দেখো যেগুলো যেগুলো নিচে আমি দাগ দিছি। বি এর ঘরটা যোগ হবে শুধু বি, তারপরে কোন ঘরটা যোগ হবে? সি এর ঘরটা যোগ হবে, তারপরে এ নটের ঘরটা যোগ হবে, ডি নটের ঘরটা যোগ হবে, চারটা ঘর যোগ হবে। এখন চারটা ঘর কিভাবে যোগ হবে খেয়াল করো। আমরা জানি যোগের বেলা দেখো সবগুলোর সাথে কি আছে? যোগ আছে, অর্থাৎ প্লাস আছে। তো যোগের বেলা আমি তোমাদেরকে বলছিলাম যে কোনো একটা ইনপুট সত্য হলে, একটা যদি সত্য হয়, সত্য হলে আউটপুট সত্য, একটা সত্য হলে আউটপুট সত্য হয়, আউটপুট সত্য হয়। অর্থাৎ একটা সত্য হলে, একটা সত্য হলে আউটপুট সত্য হয়। তাহলে দেখো তো বির ঘরে কি, এখানে এই ঘরে কোন ঘরে একটা সত্য, এই দেখো এ এর ঘরে একটা সত্য আছে এবং ডির ঘরে একটা সত্য, তাহলে আউটপুট সত্য। এরপরে আমরা আসি, দেখো ডির ঘরে আরেকটা সত্য, তাহলে এদিকে জানার দরকার নেই, আউটপুট সত্য। এই ঘরে কি ঘরে? এ নটের ঘরে একটা সত্য, আউটপুট সত্য। এখানে ডির ঘরে একটা সত্য, আউটপুট সত্য। এরপরে আসি ডি নটের ঘরে নাই, এ নটের ঘরে একটা সত্য, আউটপুট সত্য। তাহলে আমরা আসি আবার এ নটের ঘরে এই পর্যন্ত আউটপুট সত্য, সত্য 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 সত্য। কিভাবে বুঝছি আমরা? আমরা শুধু এর মানটা এ ঘরে যে বলতে যে কোনো একটা করে আউটপুট সত্য হলে আউটপুট সত্য, তাহলে এটুকু পর্যন্ত আউটপুট সত্য পাইলাম। এরপরে আসি ডির ঘরে একটা সত্য, তাহলে আউটপুট সত্য। আবার এদিকে দেখি, এইদিকে দেখি আর কোন ঘরে আছে? দেখো সি এর ঘরে নাই, বি এর ঘরে নাই, তাহলে আমরা কোন কোন ঘরে নাই? সি এর ঘরে মিথ্যা, বি এর ঘরে মিথ্যা, সি এর ঘরে মিথ্যা, এ নটের ঘরে মিথ্যা, ডি নটের, তাহলে এখানে আউটপুট মিথ্যা হবে। এরপরে দেখো ডির ঘরে একটা সত্য, আউটপুট সত্য। এরপরে দেখি ডি নটের ঘরে নাই, এ নটের ঘরে নাই,
তারপরে কি সির ঘরে একটা সত্য, তাহলে আউটপুট এখানে কি সত্য। এরপরে দেখি ডির ঘরে একটা সত্য, আউটপুট সত্য। এরপরে দেখি দেখো ডি সি নটের ঘরেও মিথ্যা, এ নটের ঘরে মিথ্যা, ডির ঘরে মিথ্যা এবং বির ঘরের অবস্থা কি সত্য, তাহলে আউটপুট কি অবশ্যই সত্য। ক্লিয়ার? আমরা এখানে কি মিথ্যা লিখছি, এটা ঠিক আছে কিনা? হ্যাঁ, এটা এখানে মিথ্যা লিখছি, এটা ঠিক আছে। ওকে, ধন্যবাদ। এরপরে দেখো ডির ঘরের সত্য, আউটপুট সত্য। এ দেখো এখানে সি ঘরে একটা সত্য, আউটপুট সত্য। তার মানে আমরা জানি একটা ঘরে একটা ওয়ান থাকা মানে চারটা ঘরের থেকে যে কোনো একটা ঘরে একটা ওয়ান থাকলে আউটপুট সত্য। এটাই তোমাদের সত্য সারণী। শেষ। কি কঠিন? একটা শূন্য কিভাবে আসলো? কেন? ডি নটের ঘরটাও 0, এ নটের ঘরটাও 0, সির ঘরটাও 0, বির ঘরটাও 0, তাহলে একটা ঘর সত্য নয়, তাহলে আউটপুট তো মিথ্যা। আমরা জানি একটা সত্য হলে সত্য, কিন্তু একটাও তো এখানে সত্য নয়, সবগুলো মিথ্যা, তাহলে আউটপুট কি মিথ্যা, তাই জন্য একটা শূন্য আসছে। একটু আগে একজন ব্লক হয়ে গেছে। ধন্যবাদ তোমাদেরকে। আশা করি তোমাদের কাছে অনেক ভালো লেগেছে ক্লাসটি। আমরা আজকে আর কন্টিনিউ করবো না, আজকে এইটুকু পর্যন্তই থাক। আমরা আজকে শিখে গেলাম কিভাবে তোমাদের সমীকরণ থেকে বা বুলিয়ান এলজেব্রা থেকে কিভাবে সত্য সারণী করতে হয়। আজকের পর থেকে আর ভুলবা না। যদি দেখো একটু বড় হয়ে যায় তখন আমরা সরলীকরণ করলে ঠিক হয়ে যাবে। এখন সরলীকরণ তো আমরা অনেকে জানি না। এই সরলীকরণ না জানার কারণে একটু কঠিন মনে হয়। ইনশাল্লাহ ক্লাসের সাথে লেগে থাকো, আমার সাথে লেগে থাকো, ইনশাল্লাহ অবশ্যই সবকিছু জানতে পারবা। তো অবশ্যই তোমাদেরকে যে কথাটা বলবো সেটা হচ্ছে ক্লাসটি কেমন লাগলো কষ্ট করে একটু কমেন্ট করবা। তোমাদের এই কমেন্ট গুলো অবশ্যই আমি অ্যানালাইসিস করি, তোমাদের ভালোবাসাগুলো অবশ্যই আমি কাউন্ট করি, চেষ্টা করব আমি তোমাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য। ক্লাসটি কেমন লাগলো আমি জাস্ট তোমাদের কমেন্টটা পড়বো। ক্লাসটি কেমন লাগলো, তুমি নতুন কিছু শিখছো কিনা ক্লাসটি থেকে এবং খুব ভালো করে শিখছো কিনা আমি সেটা একটু যাচাই বাছাই করব। যদি কোনো কিছু সমস্যা থাকে আমি পরের ক্লাসে সেটাকে আরো সহজ করে অ্যানালাইসিস করতে চেষ্টা করব। আমাদের আফিয়া জয়নব বলতেছেন যে স্যার অনেক ভালো লাগছে। মার্জিয়া রিদি বলছে স্যার আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আমাদের নুরুন্নেসা নাদিয়া বলছে ভালো লাগছে স্যার। আশামণি বলছে আলহামদুলিল্লাহ স্যার ভালো লাগছে। আমাদের সানজিদা ইসলাম মিম বলছে থ্যাংক ইউ স্যার। মার্জিয়া হায়াত বলছে খুব ভালো লাগছে। যারা ইসলাম আল্লাহ হাফিজ দিয়ে চলে গেছে। আচ্ছা ঠিক আছে, আমরা আরো কয়েকজনের কমেন্ট গুলো একটু পড়বো। আমাদের ইশরাত জাহান তার বাবার আইডি থেকে ইউজ করে, হ্যাঁ স্যার ভালো লাগছে আলহামদুলিল্লাহ। একজন ইংলিশ ক্লাস করবে সেটা চেয়েছে আলহামদুলিল্লাহ। রিখিয়া ইসলাম রুহি, হ্যাঁ আলহামদুলিল্লাহ স্যার ভালো লাগছে, ধন্যবাদ তোমাদেরকে। ইরশাদ জাহান স্যার অনেক ভালো লাগছে। আশামণি ভালো লাগছে স্যার। শূন্য তুমি আমি হিনা আলহামদুলিল্লাহ ভালো লাগছে স্যার। মেহেদি হাসান আফলা ভালো লাগছে স্যার। স্যার ভালোবাসা আনকাউন্টেবল আলহামদুলিল্লাহ ভালো হয়েছে স্যার। ওকে ধন্যবাদ, অনেক ভালো লাগছে স্যার। ঠিক আছে আলহামদুলিল্লাহ, সব সময় আপনার ক্লাসগুলো ভালো লাগে। আল্লাহ আল্লাহ আপনাকে অনেক ভালো রাখুন আলহামদুলিল্লাহ। নিসাবুল ইসলাম দিচ্ছেন আউটস্ট্যান্ডিং ক্লাস স্যার। শাকিয়া রহমান সাহেব ওয়ালাইকুম আসসালাম। ফরিদা জান্নাত ওয়ালাইকুম আসসালাম স্যার অনেক ভালো লাগছে স্যার। কবে ক্লাস থাকবে? ইনশাআল্লাহ আমাদের মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার ক্লাস আছে। মেহেদি হাসান অ্যাপল খুব ভালো লাগছে স্যার। পাশ থেকে একটু মিস করছি আজকে, ধন্যবাদ করে নিও। যারা সিন খুব ভালো লাগছে স্যার। তোমরা সবাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবা ইনশাআল্লাহ, যেন বাকি ক্লাসগুলো পেতে পারো। জেরিন তাজনিম খুশি স্যার আলহামদুলিল্লাহ ভালো লাগছে স্যার। শাকিয়া রহমান স্যার ভালো লাগছে স্যার। আশামণি অ্যামাজিং ক্লাস স্যার অনেক ভালো লাগছে স্যার। তানজিন তিশা আলহামদুলিল্লাহ বরাবরের মতে অনেক ভালো লাগছে স্যার। নুরজাহান নাদিয়া বাহ আজকেও স্যার আমার নামটা পড়লো। আচ্ছা পড়লাম তোমার নামটা। তোমাদের নামগুলো পড়লে মেয়েদের কাছে অনেক বেশি ভালো লাগে তাই না? আচ্ছা নাম পড়বো ইনশাআল্লাহ। কালো মেয়ে খুব ভালো লাগছে স্যার। রহিমা বিনতে কালাম স্যার ভালো লাগছে, ধন্যবাদ তোমাকে। বিশ্বমিত্র
আচ্ছা তুমি পরবর্তীতে ক্লাসটি করে নিও যদি না বুঝে থাকো, ঠিক আছে স্যার। আমাদের ইকোনমিক্স ক্লাসটা নিলে ভালো হয়, ইনশাল্লাহ ভালো হবে। অ্যাঞ্জেল মিম আমারটা পড়ে না স্যার। ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে ধন্যবাদ তোমাকে। হালিমাতুস সাদিয়া ভালো লাগছে স্যার। তাহমিনা মোল্লা আল্লাহ হাফিজ স্যার, ধন্যবাদ তোমাকে। তাহমিনা মোল্লা ভালো থেকো। জুলহাস আলহামদুলিল্লাহ স্যার অনেক ভালো লাগছে স্যার, ঠিক আছে। স্বপ্নময়ী কন্যা আলহামদুলিল্লাহ বুঝছি স্যার, অনেক ভালো লাগছে আমার কাছে স্যার, আমি সবসময় অপেক্ষায় থাকি, ধন্যবাদ তোমাকে। আমারটা অনেকবার বলছে। আই এম সো হ্যাপি যারা ইসলাম সাইফুল্লাহ খালেদ ওসমান স্যার, মেয়েদের রিপ্লাই একটু বেশি হচ্ছে না। আচ্ছা আশামণি চৌধুরী, সাদিয়া আক্তার নিপা, তাহমিনা বিনতে হানিফ, সুমাইয়া নেক্সট ক্লাস কবে? কালকে। স্বপ্নীল চোখ আল্লাহ হাফেজ স্যার, ঠিক আছে। সাফিয়া ইসলাম জি স্যার সাবস্ক্রাইব করছি, তোমাকে অনেক ধন্যবাদ। এর সাথে সাথে আমার ফোনটি বন্ধ হয়ে গেল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।